আসসালামু আলাইকুম। মমতা রেসিপির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। তো আজকে যেহেতু ঈদের দিন, ঈদ উপলক্ষে আমরা আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। চলুন রেসিপিটি শেয়ার করি। বাঙালিদের ঈদ বিরিয়ানি ছাড়া জমে না। ঈদের দিন মানেই, কোনো স্পেশাল দিন মানে বিরিয়ানি থাকতেই হবে। সেহেতু আমরাও আজকে বিরিয়ানি রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমরা একটি কড়াই বসিয়েছি, তারপর তেল দিয়েছি। তেল গরম হলে পেঁয়াজ কুচি ও রসুন দিয়েছি। এবার পেঁয়াজ কুচি ও রসুনগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এবং আস্তে আস্তে এটিকে ভাজতে হবে। তারপর আমরা শুকনা মরিচ ও তেজপাতা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। তো ঈদ উপলক্ষে আমরা বিরিয়ানি, সেমাই এগুলো রান্না করেছি। কে কি রান্না করলেন, কার পছন্দের খাবার কোনটি, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কে কি রান্না করলেন, কে কেমন ঈদের দিনটি কাটালেন, কে কোথায় ঘুরলেন, এগুলো কমেন্টে জানাবেন। তো আমরা এখন একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না। আপনারা যে পরিমাণে বিরিয়ানি রান্না করবেন এটা বুঝে অল্প করে পানি দিবেন। তারপর আমরা এলাচ ফাটিয়ে দিয়েছি 3 পিস। তারপর থেতো করে রাখা আদা দিলাম ও দারুচিনি দিলাম, আমাদের পরিমাণ বুঝে, যেটুকু প্রয়োজন। আপনারা আপনাদের চালের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়া দিলাম। তারপর দিলাম 5 ফোড়ন মশলার গুঁড়া। তারপর রসুন ও আদার পেস্ট দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অবশ্যই নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং চুলার আঁচ মিডিয়ামেই রাখতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট পর। দেখতে পাচ্ছেন রস অনেকটা কমে এসেছে, মশলাগুলো আমাদের কষিয়ে নেওয়া শেষ। এখন আরেকটু ভালো করে নেড়েচেড়ে রসটুকু কমিয়ে নেব। তারপর আমরা মাংসগুলো ধুয়ে দিয়ে দিলাম। মাংস আলাদা করে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানেই এক পাকেই হয়ে যাবে। যেহেতু আমি সহজ পদ্ধতিতে রান্নাটি করে দেখাচ্ছি, অনেকে হয়তোবা মাংস অনেক সময় সিদ্ধ করে নেন, কেউ প্রেসারে সিদ্ধ করেন বা অনেকে সিদ্ধ করে দেন, প্রয়োজন নেই, একসঙ্গেই হয়ে যাবে। তারপর আমরা ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আবারও ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা রস বের হয়েছে। এখন ভালো করে নেড়েচেড়ে আমরা রসগুলো একটু শুকিয়ে নেব। খুব একটা বেশি সময় লাগবে না। এখন চাইলে চুলার আঁচ একটু বাড়িয়ে দিতে পারেন। আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আবারও একটু নেড়ে ছেড়ে দিতে হবে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে রসটুকু আমরা একবারে কমিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন মাংস অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তারপর আমরা বিরিয়ানির চাল দিয়ে দিচ্ছি। আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি, তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। অনেকে আবার আলু দিয়ে থাকেন।
যদি আলু দেন আপনারা তাহলে বিরিয়ানির সঙ্গে মাংসের সঙ্গে দিয়ে দিবেন। যেহেতু আমরা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, আলু দেব না, সেহেতু আমরা শুধু মাংসই দিয়েছি। এখন আমরা আস্তে আস্তে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং চালগুলো ভেজে নেব। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন। তারপর আমরা ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5-6 মিনিট পর। ঢাকনাটি সরিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া নিচে পোড়া লেগে যেতে পারে। পুড়তে দেওয়া যাবে না, তাহলে বিরিয়ানির অরিজিনাল গন্ধটা নষ্ট হয়ে যাবে, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রয়োজনে লোতে রাখতে পারেন। আস্তে আস্তে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, উলটপালট করে দিতে হবে যেন নিচে লেগে না যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আস্তে আস্তে নাড়তে হবে, তাড়াহুড়া করা যাবে না। কে কে বিরিয়ানি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ বলতে একবারে বেশি দেওয়া যাবে না, চালটুকু ফুটিয়ে নিতে যে পরিমাণ প্রয়োজন সেভাবে ব্যবহার করবেন। ভিডিওটি দেখে আপনাদের চাল এবং মাংসের পরিমাণ বুঝে আপনারা সেইভাবে ব্যবহার করবেন। আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমরা একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 8 মিনিটের জন্য। ফিরে এলাম 8 মিনিট পর। দেখতে পাচ্ছেন পানিটুকু শুকিয়ে গেছে এবং বিরিয়ানি প্রায় রেডি হয়ে এসেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং আপনাদের যদি মনে হয় কনফিউশন থাকে মরিচ ঠিক আছে কিনা বা লবণ ঠিক আছে কিনা বা হলুদ বা তেল কোনটা নিয়ে যদি কনফিউশন থাকে তাহলে এই সময় আপনারা চেক করে নেবেন। যদি প্রয়োজন হয় দিবেন। আমাদের সব পরিমাণ একবারে ঠিক আছে, এজন্য আমরা আর বাড়তি কোনো কিছু দিচ্ছি না, শুধুমাত্র ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং দেখছি নিচে সবগুলো সমানভাবে ফুটছে কিনা। যেহেতু আমাদের সব পরিমাণ ঠিক আছে, বিরিয়ানিও বেশ ঝরঝরে ফুটে গেছে, আমাদের রান্নাটি এখানেই শেষ করছি। এখন দেখতে পাচ্ছেন আমরা প্লেটে নিয়ে নিয়েছি। কি পরিমাণ ঝরঝরা হয়েছে দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছেন। তো এভাবে আপনারা খুব সহজে অল্প সময়ে সহজ উপায়ে বাড়তি কোনো মশলা বা তেল ছাড়া নিজেরাই বাসায় রান্না করে খেতে পারবেন। তো এরকম বিরিয়ানি বা নতুন নতুন রেসিপি এগুলো আমি ধারাবাহিকভাবে শেয়ার করছি আমার ইউটিউব চ্যানেলে মমতা রেসিপিতে। আপনারা যারা নতুন রাঁধুনি বা প্রবাসী, আমার অনেক ফ্রেন্ড আছে যারা প্রবাসী, তারা নিয়মিত ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে। আপনারাও ভিডিওটি লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্যটি জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তবে বিরিয়ানির সঙ্গে যেহেতু কোল্ড ড্রিঙ্কস ছাড়া ভালো লাগে না, আমরা সাধারণত বাইরে বা বাসায় বিরিয়ানি খেলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি। যেহেতু ঈদের দিন আজকেও মজো নিয়ে চলে এলাম, এটিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।